আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হইল তারা দুইটা গুণে গুণান্বিত যারা। এক নাম্বার হলো আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে। দুই নাম্বার গুণ হলো যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছে। জোরে জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ, আমার মনের কান দিয়া শ্রবণ করেন। দেখতে হবে ঈমান নামক নামি দামি দৌলত আমার আপনার ভিতরে আছে কি নাই। যদি আমার আপনার ভিতরে ঈমান নামক নামি দামি দৌলত থাকে, তাহলে আমি আর আপনি চান কপালওয়ালা। সম্মানিত বন্ধুগণ, আমার দেখতে হবে ঈমান কম দামি না বেশি দামি। ঈমান কত দামি দেখেন। যেই জিনিস যত দামি হয়, এই দামি জিনিসের পিছনে দুশ্মন তত বেশি হয়। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে কুখ্যাত ফেরাউন মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে কুখ্যাত নমরুদ মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে কুখ্যাত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো লোকেরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। আমার প্রিয় বন্ধুগণ, ঈমান ঠিক রাখতে গিয়া ঈমানের পরীক্ষা যুগে যুগে মুসলমানেরা দিয়েছেন। ঈমান ঠিক রাখতে গিয়া তাদের বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছেড়ে দিতে হয়েছে। আমার বন্ধুগণ, এমনকি নিজেদের জান পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় বিসর্জন দিতে হয়েছে। আমি হাফসির বেলালের দিকে যাব না, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো না, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবো না। আমার প্রিয় বন্ধুগণ, আমার মা তার কথাও বলবো না। হাফসির বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফের বেঈমানেরা উনাকে নির্যাতন নিপীড়ন করেছিল। হাফসির বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উনাকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া রেখেছিল। আমার প্রিয় বন্ধুগণ, মা সেতা ঈমান আনার কারণে গরম তেলের মধ্যে চুবাইয়া মারা হয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে খাব্বাবকে লোহা গরম করিয়া পিঠের মধ্যে ছেঁকা দিয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, খাব্বাবের মতো লোককে যারা লোহা গরম করিয়া পিঠের মধ্যে ছেঁকা দিয়েছিল, মা সে তার মতো মহিলাকে যারা গরম তেলের মধ্যে চুবাইয়া মেরেছিল, তাদের উত্তরসূরি সারা পৃথিবীতে এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি আপনাদের সামনে তাদের একটি ঘটনা বর্ণনা করতে চাই। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আমার পাশে একজন লোক আছে, যেই লোকটা নতুন ধর্ম গ্রহণ করেছে, নতুন ইসলামের ভিতরে ঢুকেছে। আমার প্রিয় বন্ধুগণ, এই যুবকটার নাম হলো এখন আব্দুর রহমান। যুবকটা মুসলমান হওয়ার আগে তার নাম ছিল সুমন কর। এই তুমি এখানে আসো ভাই, তোমার একটু জায়গা দিন, একটু জায়গা দিন, তুমি দাঁড়াও। আমি কেন বলেছি বেলালের কথা বলবো না? আমি কেন বলেছি খাব্বাবের কথা বলবো না? আমি তার কাছ থেকে ওয়াজে আসার আগে কিছু ট্রিটমেন্ট নিলাম। আমি জানতে চাইলাম, বাবারে তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছ? যুবকটা চিৎকার দিয়া ডাক দিয়া কয়, হুজুর। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা খানা তেলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আমার আল্লাহ তাআলা অনেক চমৎকার কথা তুলে ধরেছেন। তাফসিরে মারিফুল কুরআনের মধ্যে এসেছে, দুনিয়ার জমিনের কোনো বান্দা এবং বান্দিকে যখন আমার আল্লাহ ভালোবাসেন, আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিব্রাইল
দুনিয়ার জমিনে ইমুক বান্দা বান্দিকে আমি আল্লাহ ভালোবাসি, তুমিও ভালোবাসো। তুমি ভালোবাসার পর আসমানের সকল ফেরেশতাগুলোকে জানিয়ে দাও এই লোকটাকে যেন তারাও ভালোবাসে। আসমানের ফেরেশতারা ভালোবাসার পর তাদেরকে এই কথাটা জানিয়ে দাও, তারা যেন দুনিয়ার দুয়ারে, দুনিয়ার জমিনে মানুষের ঘরের দুয়ারে দুয়ারে গিয়া এই কথাগুলো জানিয়ে দেয়, লোকটাকে আমার আল্লাহ ভালোবাসেন, জিব্রাইল ভালোবাসেন, আসমানের সকল ফেরেশতারা ভালোবাসেন। ও জমিনের মানুষেরা তোমরাও তাকে ভালোবাসো। জোরে জোরে কোন ঠিক কিনা? এই কথা দ্বারা আমরা বুঝে নিলাম দুনিয়ার মানুষের কাছ থেকে ভালোবাসা পাইতে গেলে আগে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমার আল্লাহ যাকে ভালোবাসেন না, জিব্রাইল তাকে ভালোবাসে না, জিব্রাইল যাকে ভালোবাসে না, ফেরেশতারা তাকে ভালোবাসে না, ফেরেশতারা যাদেরকে ভালোবাসে না দুনিয়ার মানুষও তাদেরকে পছন্দ করে না। জোরে জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার জমিনে মানুষ পছন্দ করে না তার কর্মের কারণে। আপনি একাম কুকাম করবেন আর মানুষের কাছে ভালো সাজবেন, মানুষ একদিন দুই দিন ধোঁকা খাইতে পারে, সব সময় ধোঁকা খাইতে পারে না। জোরে জোরে কোন ঠিক কিনা? গত কয়েকদিন আগে আমগর দেশে খালি শুনছি খোকন ভাই খালি উন্নয়ন আর উন্নয়ন, শুনছি কি শুনছি না? আল্লাহ কথা কয় না ঠিক কিনা? যেই দিকটা গেছি সেই দিকটা খালি শুনছি উন্নয়ন আর উন্নয়ন। যখন ফলাইয়ে গেছে ছাত্রকে ঠেলা খায়া, এখন শুনি এই ব্যাংক বলে দেউলিয়া, নেত্রী বলে আসিল রাইতের তাহাজ্জুদের আউলিয়া। দূরে দূরে কোন ঠিক কিনা? পাইসাবো এই নেত্রীরা যে শেল্টার দিত, নেত্রী যার কথায় উঠা বসা করতো এর নাম আছিল কৌয়া কাদের। কিতা কাদের? ঘুমাই গেছে গাদি? আওয়াজ দেন না কে? এর নাম কি আছিল? কৌয়া কাদের। হে মাঝে মধ্যে করতো আইও খেলা হইব। রামনগর নারায়ণগঞ্জের একজন ছিল, উনি বলে দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। দূরে দূরে ঠিক কিনা? আপনারা কি আমার কথা ক্লিয়ার বুঝেন না? হাবানা উত্তর দেন না কেরে? উনি দৈনিক 70-80 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তো। এরা খালি বলতো আইও খেলা হইব। ভাইও আমরা এখন খেলার জন্য রেডি, এরা ফলাইয়ে গেছে গা, আছে না নাই? এই জন্যই তো বিশ্ববিদ্যালয়ের সন্তানেরা তাদের বিরুদ্ধে একটা গানও লেখছে। গানটা বলবো কি বলবো না? ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। জোরে জোরে ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। ঠিক কিনা? ফখরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গেছেনি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তারে দিছেননি। তার সাথে যে হিসাব বাকি, তার সাথে যে হিসাব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও। ঠিক কিনা? পলাই জোট করে দেশ থাকতি আইনা ঘর রাইকা মাসে মাসে তো করে দেখতাম। দূরে দূরে কর ঠিক কিনা? ঘর বানাইছে আইনা ঘর, এই আইনা ঘরের মধ্যে একদিন তোমাদেরকে ভরা হবে ইনশাআল্লাহ। দূরে কর ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। দুনিয়ার জমিনে মানুষের কাছ থেকে ভালোবাসা পাইতে গেলে আগে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হতে হবে। আল্লাহ তাআলার প্রিয় পাত্র হইল তারা
দুইটা গুণে গুণান্বিত যারা। কয়টা গুণে? মাঠের লোকগুলি বুঝলাম না, আপনি কি বুবো হয়ে গেছেন গা? এই তোমার স্পিকারের কথা কি ঠিক মতো এগুলো কানে পৌঁছে না? আপনারা হা বানা উত্তর দিবেন। আপনারা হা বানা উত্তর না দিলে আমি তো ওয়াজ করে মজা পাইতাম না। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ তাআলার প্রিয় পাত্র হইল তারা, দুইটা গুণে গুণান্বিত যারা। এক নাম্বার হলো আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। এক নাম্বার গুণ হলো যারা ঈমান এনেছে। দুই নাম্বার গুণ হলো যারা ঈমান আনার পরে ভালো কাজ করেছে। জোরে জোরে কোন ঠিক কিনা? ও মুসলমান বন্ধুগণ, আমার মনের কান দিয়া শ্রবণ করেন। দেখতে হবে ঈমান নামক নামি দামি দৌলত আমার আপনার ভিতরে আছে কি নাই। যদি আমার আপনার ভিতরে ঈমান নামক নামি দামি দৌলত থাকে, তাহলে আমি আর আপনি চান কপালওয়ালা। সম্মানিত বন্ধুগণ, আমার দেখতে হবে ঈমান কম দামি না বেশি দামি। ঈমান কত দামি দেখেন। যেই জিনিস যত দামি হয়, এই দামি জিনিসের পিছনে দুশ্মন তত বেশি হয়। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে কুখ্যাত ফেরাউন মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে কুখ্যাত নমরুদ মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। ঈমান নামি এবং দামি হওয়ার কারণে কুখ্যাত আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো লোকেরা মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য লেগেছিল। আমার প্রিয় বন্ধুগণ, ঈমান ঠিক রাখতে গিয়া ঈমানের পরীক্ষা যুগে যুগে মুসলমানেরা দিয়েছেন। ঈমান ঠিক রাখতে গিয়া তাদের বাড়ি ছাড়তে হয়েছে, ঘর ছেড়ে দিতে হয়েছে। আমার বন্ধুগণ, এমনকি নিজেদের জান পর্যন্ত আল্লাহ তাআলার রাস্তায় বিসর্জন দিতে হয়েছে। আমি হাফসির বেলালের দিকে যাব না, আমি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলবো না, আমি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলবো না। আমার প্রিয় বন্ধুগণ, আমার মা তার কথাও বলবো না। হাফসির বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে কাফের বেঈমানেরা উনাকে নির্যাতন নিপীড়ন করেছিল। হাফসির বেলাল ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে উনাকে উত্তপ্ত বালুর মধ্যে শুয়াইয়া রেখেছিল। আমার প্রিয় বন্ধুগণ, মা সেতা ঈমান আনার কারণে গরম তেলের মধ্যে চুবাইয়া মারা হয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে খাব্বাবকে লোহা গরম করিয়া পিঠের মধ্যে ছেকা দিয়েছিল। আমার প্রিয় বন্ধুগণ, খাব্বাবের মতো লোককে যারা লোহা গরম করিয়া পিঠের মধ্যে ছেকা দিয়েছিল, মা সেতার মতো মহিলাকে যারা গরম তেলের মধ্যে চুবাইয়া মেরেছিল, তাদের উত্তরসূরি সারা পৃথিবীতে এখনো আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আমি আপনাদের সামনে তাদের একটি ঘটনা বর্ণনা করতে চাই। সম্মানিত বন্ধুগণ আমার, আজকে আমার পাশে একজন লোক আছে, যেই লোকটা নতুন ধর্ম গ্রহণ করেছে, নতুন ইসলামের ভিতরে ঢুকেছে। আমার প্রিয় বন্ধুগণ, এই যুবকটার নাম হলো এখন আব্দুর রহমান। যুবকটা মুসলমান হওয়ার আগে তার নাম ছিল সুমন কর। এই তুমি এখানে আসো ভাই, ওনার একটু জায়গা দিন, একটু জায়গা দিন। তুমি দাঁড়াও। আমি কেন বলেছি বেলালের কথা বলবো না? আমি কেন বলেছি খাব্বাবের কথা বলবো না? আমি তার কাছ থেকে ওয়াজে আসার আগে কিছু ট্রিটমেন্ট নিলাম। আমি জানতে চাইলাম, বাবারে তুমি কেন ইসলাম ধর্ম গ্রহণ করে নিয়েছ? যুবকটা চিৎকার দিয়া ডাক দিয়া কয়, হুজুর, আমি একজন হিন্দু ধর্মের ছেলে, আমি মাস্টার্স পর্যন্ত কমপ্লিট করেছি,
সম্মানিত বন্ধুগণ আমার, এই অভাব মুক্ত একটা জান্নাত পাইতে গেলে তেমন বেশি ধরনের কোনো কাজ করতে হবে না। ছোট কাজ যদিও আপনারা করেন, সেই ছোট কাজের বিনিময়ে আমার আল্লাহ তাআলা অভাব মুক্ত জান্নাতটা আমাকে আপনাকে দিয়া দিতে পারেন। আসেন দেখি কেমন করে পেয়ে যেতে পারেন। তাজা একটি ঘটনা আমি আপনাদের সামনে বর্ণনা করতে চাই। আল্লাহ তাআলা এই অভাব মুক্ত জান্নাতটা দুইটা জিনিসের বিনিময়ে আমার কাছে আপনার কাছে বিক্রয় করে দিয়েছেন। আমার আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, বান্দা, আমি আল্লাহ তোমাদের জন্য এই জান্নাতটা মুমিন বান্দা বান্দীদের কাছে জান এবং মালের বিনিময়ে বিক্রয় করে দিয়েছি। এক নাম্বার হলো জান, দুই নাম্বার হলো মাল। সম্মানিত বন্ধুগণ আমার, অল্প মালের বিনিময়েও এত বড় নামি দামি জান্নাত কিনে নেওয়া যায়। কেমন করে কিনে নেওয়া যায়, এই কেমনটা বুঝাইতে গেলে ছোট আরেকটা ঘটনা বলতে হবে। প্রধান বক্তা, সমস্যা নাই। আমার প্রিয় বন্ধুগণ, ছোট ছোট দানের বিনিময়েও এমন জান্নাতটা কিনে নেওয়া যায়। আপনারা দেখেন, গভীরভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা বিজয়ের কিছুদিন যেতে না যেতে সাহাবীদেরকে ডাক দিয়া কয়, আমার সাহাবীরা, জানিয়া রাখো, শুনিয়া রাখো, আরেকটা যুদ্ধের অভিযানে যেতে হবে। সেই যুদ্ধের নাম হলো তাবুক যুদ্ধের অভিযান। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা, আমি জানি এবং মানি তোমাদের পকেটের মধ্যে টাকা নাই, পেটের মধ্যে খাবার নাই, তোমাদের জমি জামার মধ্যে ফসলাদি নাই। ও আমার সাহাবীরা, তারপরেও তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় কিছু দিয়া হলেও সহযোগিতা করবে। আমার প্রিয় বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা বলার পর সাহাবীরা দৌড়াইয়া যার যার গন্তব্যস্থলে পৌঁছে গেলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসায় চলে গেলেন। বাসায় গিয়ে ওনার সম্পদটাকে দুই ভাগে ভাগ করলেন। এক ভাগ সম্পদ আমার বন্ধুগণ নবীর জন্য নিয়ে আসলেন, অপর ভাগ সম্পদ নিজের ছেলে মেয়েদের জন্য রেখে আসলেন। সম্মানিত বন্ধুগণ আমার, একজন সাহাবী নাম তার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ খেজুর দান করলেন, আর অনেকগুলো ঘোড়াও দান করলেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 মণ খেজুর দান করলেন, অনেকগুলো ঘোড়াও আল্লাহর রাস্তায় দিয়া দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা, তোমরা এত পরিমাণে দান করেছো, আমি জানতে চাই নিজেদের জন্য কি রেখে এসেছো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয়, উমর রে, তুমি এত দান করলা, আমি জানতে চাই তোমার বাসার জন্য কি রেখে এসেছো? উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, নবী গো, আমি উমর বাসায় গেলাম, বাসায় গিয়ে সম্পদটাকে দুই ভাগে ভাগ করলাম। এক ভাগ সম্পদ আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য নিয়ে এসেছি, অপর ভাগ সম্পদ আমি নবী আমার ছেলে মেয়েদের জন্য রেখে এসেছি। আমার প্রিয় বন্ধুগণ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীদের এই অবস্থা দেখিয়া নবী ডাক দিয়া কয়, আমার আবু বকর কোথায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট একটা পুতলা বানাইয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে তুলে দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? বাসার জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমি বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে আমার স্ত্রীর নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, যা কিছু ছিল সব কিছু পুতলা বানাইয়া আমি আমার নবীর জন্য নিয়ে এসেছি। নবী আমার ডাক দিয়া কয়, আবু বকর,
আমি জানতে চাই তুমি তোমার ছেলে মেয়েদের জন্য কি রেখে এসেছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমি আবু বকর বাসার জন্য তেমন কোনো কিছুই রেখে আসতে পারি নাই, তবে দুইটা জিনিস আমার বাসার জন্য রেখে এসেছি। একটা হলো আল্লাহ, দ্বিতীয়টা হলো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্যই তো কোনো এক কবি লিখেছেন, পরওয়ানে কুচে রাগে হে বুলবুলি কো ফুলে বস, পরওয়ানে কুচে রাগে হে বুলবুলি কো ফুলে বস, সিদ্দিকে আকবর কে লিয়ে খুদা কারা সুলবস। অন্ধকারের জন্য বাতি যেমন যথেষ্ট, বুলবুলির জন্য ফুল যেমন যথেষ্ট, আবু বকরের জন্য আল্লাহ এবং আল্লাহর রাসূলই যথেষ্ট। দূরে দূরে কোন ঠিক কিনা? আমার প্রাণের ভাইয়েরা, ও পর্দার অন্তর আড়ালের মা বোনেরা, আরো 1 ঘন্টা পরে টিয়া তুলবো। ও রাগ রাগ হইলে চা খাওয়া দিব মনে। রব্বুল আলামিন আল্লাহ আমার প্রিয় বন্ধুগণ গভীর ভাবে মনের কান দিয়া শ্রবণ করেন। সব সাহাবীরা যার যার সামর্থ্য অনুযায়ী দান করলো। গরিব সাহাবীদের মধ্যে গরিব নাম হলো তারা আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, গরিব সাহাবী। এবার ওনার হাতের মধ্যে দান করার মতো কোনো কিছু নাই। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরটা জীর্ণ শীর্ণ, শরীরের মধ্যে নামি দামি কোনো পোশাক নাই, পায়ের মধ্যে নামি দামি কোনো জুতা নাই, পেটের মধ্যে ভালো কোনো খাবার নাই। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দান করেছে, আমিও দানের দিক দিয়া পিছনে থাকবো না, আমিও তাদের সাথে অংশগ্রহণ করতে চাই। সম্মানিত বন্ধুগণ আমার, আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদির কাছে গিয়া কাকুতি মিনতি করিয়া ছোট্ট একখানা কাজ নিলেন। ডাক দিয়া কয়, কাজটা আমারে দেন। ইহুদি ডাক দিয়া কয়, কাজ আছে, তবে কাজটা হলো তুমি বালতি দিয়া কুয়া থেকে পানি তুলে সারা রাত্র আমার খেজুরের বাগান ভিজাইয়া দিবা। এটা হলো কাজ। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, ইহুদি, আমি যদি সারা রাত্র বালতি দিয়া পানি তুলিয়া তোমার খেজুরের বাগানটা ভিজাইয়া দেই, তার বিনিময়ে তুমি আমারে কি দিবা? ইহুদি ডাক দিয়া কয়, তার বিনিময়ে আমি তোমারে মাত্র 1 মুঠো খেজুর দিব। কয় মুঠো খেজুর? আরো জোরে কোন, কয় মুঠো? আমার প্রিয় বন্ধুগণ, আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 মুঠো খেজুরের বিনিময়ে পানি তোলা শুরু করে দিলেন। কয়েক ঘন্টা যখন তুললেন, শরীরের মধ্যে আর শক্তি নাই। আমার বন্ধুগণ, একবারে জীর্ণ শীর্ণ একজন সাহাবী, শরীরের মধ্যে শক্তি নাই, দুর্বল হয়ে গেলেন। বালতিটা কুয়ার পাশে রাখিয়া কুয়ার সাথে হাত দিয়া বসে গেলেন। পেটের মধ্যে খাবার নাই, ক্ষুধার্ত শরীর নিয়ে কতক্ষণ কাজ করা যায়? আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দয় বন্ধুগণ আমার সুন্দর করে কুয়ার সাথে হেলান দিয়া বসে গেলেন। আর মনে মনে ভাবলেন, আহারে, আমার নবী না কইছে আল্লাহর রাস্তায় কিছু দিয়া হলেও সহযোগিতা করার জন্য। আমি দুর্বল হলে চলবো না। সারা রাত্র আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্ধুগণ আমার বালতি দিয়া কুয়া থেকে পানি তুললেন, ইহুদির খেজুরের বাগান ভিজাইয়া দিলেন। সম্মানিত বন্ধুগণ আমার, ইহুদির বাগান ভিজানো শেষ হয়ে গেল। পরের দিন সকাল বেলা ইহুদি মাত্র 1 মুঠো খেজুর সাহাবীর হাতে তুলে দিলেন। সাহাবী 1 মুঠো খেজুর পাইয়া খুশিতে বাগবাগ, সাহাবী 1 মুঠো খেজুর পাইয়া খুশিতে বাগবাগ। ওই সাহাবী ডাক দিয়া কয়, আমি যে 1 মুঠো খেজুর পাইলাম, এতে আমার মনের মধ্যে কষ্ট নাই। আমার সবচাইতে আনন্দের ব্যাপার হলো
আমি যে নবীর কথা রক্ষা করতে পারবো, নবীর কথা অনুযায়ী সামর্থ্য অনুযায়ী দান করতে পারবো। আমার প্রিয় বন্ধুগণ, পরের দিন সকালবেলা আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুঠো খেজুর লইয়া নবীর দরবারের দিকে চললেন। মসজিদে নববীর মাঠের সামনে তাকাইয়া দেখে দানের বিশাল পাহাড় জমে গেছে। আমার বন্ধুগণ, এই দানের পাহাড় দেখিয়া আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কদম সামনে যান, আবার থেমে যান, এক কদম সামনে যান, আবার থেমে যান। সম্মানিত বন্ধুগণ আমার, আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুঠো খেজুর নিয়া নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই এক মুঠো খেজুর দেখিয়া কিছু মুনাফিক টাইপের মুসলমান তাকে তিরস্কার কথা বলে, তাকে তিরস্কার করে, ক্রিটিসাইজ করে, কথা বলে। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, কে কি বললো দেখার টাইম নাই, আমি যতটুকু সামর্থ্য ছিল সেই সামর্থ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করব। আমার প্রিয় বন্ধুগণ, সব সাহাবীরা যারা যারা সামর্থ্য অনুযায়ী দান করলেন। হঠাৎ করে মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরখানা আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার দিকে পড়ে যায়। নবী আমার ডাক দিয়া কয়, আবু আকিল আনসারী, সবাই যার যার সামর্থ্য অনুযায়ী দান করেছে, তুমিও কিছু দান করবা নাকি? আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, নবী গো, আমি যে কি পরিমাণ গরিব সাহাবী এটা আপনার চাইতে আর বেশি ভালো কেউ জানে না। ও নবী, আমার পকেটের মধ্যে টাকা নাই, আমার পেটের মধ্যে খাবার নাই, শরীরের মধ্যে শক্তি নাই। আমি আল্লাহর রাস্তায় দান করতে গিয়া ইহুদির কাছে কাকুতি মিনতি করিয়া একখানা কাজ জোগাড় করলাম। ইহুদি আমারে এত কঠিন কাজ দিল, এই কাজ করতে আমার অনেক কষ্ট হয়ে গেছে। নবী গো, কষ্ট হয়েছে, মনের মধ্যে বিন্দু পরিমাণ কষ্ট নাই। আমি সেই কষ্টের বিনিময়ে মাত্র এক মুঠো খেজুর পাইলাম। নবী নেন, এক মুঠো খেজুর নেন, আমার এই দানগুলো আপনি দিবেন, ধরেন। মায়ার নবী, দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ডাক দিয়া কয়, ধর আমার আবু আকিল আনসারীর খেজুরগুলো ধর, এই খেজুরগুলো সকল খেজুরগুলোর উপরে ছিটাইয়া দে, এই দানের কোনো তুলনা হয় না রে। আমার আবু আকিল আনসারী এই দান করতে গিয়া সারা রাত্র বালতি দিয়া কুয়া থেকে পানি তুলেছে, শরীরের রক্তকে গাম বানাইছে। আমার সাহাবী আমার রাস্তায়, আল্লাহর রাস্তায় দান করেছে, এই দানের কোনো তুলনা হয় না। নবী আবার আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। নবী আমার ডাক দিয়া কয়, আবু আকিল আনসারী আয়, আমার বুকে আয়, তোর জায়গা অন্যখানে না, আমার বুকে। আবু আকিল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, আল্লাহ, যদি জানতাম এমনই ভাবে আপনি আমার ছোট্ট দানকে কবুল করে নিবেন, আমি আরো বেশি কষ্ট করে আপনার রাস্তায় সহযোগিতা করতাম। আমার প্রাণের ভাইয়েরা, এক মুঠো খেজুরের বিনিময়ে সাহাবীরা আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে গিয়েছিলেন। আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য আপনাদেরও দানের হাত বাড়িয়ে দিতে হবে। কার জন্য কি করবেন ভাই, কার জন্য কি করবেন? যার জন্যই তো করবেন সে আমার আপন বলতে থাকবে না। আমার প্রিয় বন্ধুগণ, যাদের জন্য আমরা এত কিছু করি, এখন মরে গেলে তারা আমাদের জন্য কোনো কিছুই করবে না। জোরে জোরে কোন ঠিক কিনা? এই জন্যই তো কোনো এক কবি লিখেছেন, কোনো এক শিল্পী গেয়েছেন। আপনারাও ইনশাল্লাহ আমার সাথে সাথে গুনগুন সুরে গাওয়ার চেষ্টা করবেন।
পরের বাড়ি পরের জমি, পরের বাড়ি পরের জমিন, ঘর বানায়া আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে জোরে কথা ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘরে খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। সেই ঘর খানা যার জমিদারি, আমি পাই না তার হুকুম জারি। আমি পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। জোরে কথা ঠিক কিনা? জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হই যে নিলাম। আমি পচলি যে তার মন জুগায়া দেখেলাই মিলে না সয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমিন, পরের জায়গা পরের জমিন, ঘর বানায়া আমি রয়, আমি তো সেই ঘরের মালিক নয়। ভাইও, আমি আর আপনি ঘরের মালিক না, বাড়ির মালিক না। মহিলা দেখেন না, আপনার এসিওলা ঘরের মধ্যে আপনার রাহেন বার করে দেন, মরার পরে রাখবো না, বার করে দিব, আবার ডাইরেক্ট বার করে দিব। পুতে কইব ডর করে, স্ত্রী কইব এই ঘরের যাউন দিত না। অনেক বাড়িওয়ালারা এমন আছে 40 দিন পর্যন্ত যেই লোকটা যেখানে মারা গেছে হেন মোমবাতি জ্বালায় ছুঁয়ে আছে না নাই? ভাই, আমি আর আপনি কার লাগে এত কিছু করি? আমি আর আপনি কার জন্য এত কিছু করি? আমার তো বন্ধুগণ, ওই অনন্ত অসীম জান্নাতের মধ্যে যাইতে গেলে আমাকে আপনাকে নেক কাজ করতে হবে। আপনারা ইনশাল্লাহ কষ্ট করে 2টা তুফরি তুলেন। কই ও 2টা তুফরি তুলেন না? মাশাআল্লাহ তুলছি তো। বালা করে তাকবীরটা দিবেন, প্রধান বক্তা আই পড়ছে এই জন্য ইনশাল্লাহ। নারে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন তালাশপুটের পক্ষ থেকে। যাক মাশাআল্লাহ, প্রধান বক্তা আই পড়ছে, এগর যারা বাইরে আছে এগর কানের মধ্যে আওয়াজটা দিয়া লাইছি। এরা মনে মনে কইব প্রধান বক্তা আইলে পরে না যাইতাম। কইও আপনারা যারা চা খাইতেছেন, পান খাইতেছেন, আঙ্গুলের চিপার মধ্যে লইয়া বইয়া বইয়া বিড়ি টানতেছেন, এগুলো টানা মানা বাদ দিয়ে পড়েন।